আমার মতো ধনী আর কেউ নাই। কেমন ধনী আমি আল্লাহ, আমার কোনো অভাব নাই। মহাসমুদ্রের মধ্যে নীল তিমি আছে, এক একটা নীল তিমির দৈনন্দিন খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? কোহে কাফ একটি পাহাড়, ওখানে একটি প্রাণী বসবাস করে, নাম হলো সিমর্গ। ওই প্রাণীটার দৈনন্দিন খানার তালিকায় লেখা আছে 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? তাহলে আল্লাহ কত বড় রাজ্জাক। ইবাদত তো তারই করতে হবে। দুনিয়াতে সম্মানিত করলেন আমাকে আমার আল্লাহ, আর কেউ না, আর কেউ না। সামান্য যদি কেউটা আমাকে সামনে আগায় দেয়, হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন দেখি সে তো স্বার্থের জন্য ধাক্কা দিচ্ছে সামনে, কিন্তু একজনে যদি সামনে আগায় স্বার্থের জন্য, আর এক দল, একজন না 1000 মানুষ পেছনে টানে সম্মান কমানোর জন্য। আল্লাহ বলেন আমি কারো সম্মান কমানোর জন্য পেছনে টানি না, বরং আমি আল্লাহ পাক সম্মানের রাস্তা ওপেন করে দিলাম, আগাইতে থাক। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। স্থলে পানির মধ্যে যাহা কিছু আছে এর উপরে কর্তৃত্ব দিলাম আমি মানুষের হাতে, যে কারণে দুর্বল মানুষটা সারা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করতেছে। মানুষ আসমান পর্যন্ত নিয়ন্ত্রণ, মানুষের গোলাম হয়ে আছে আসমান, জমিন মানুষের গোলাম। কারণটা কি? মানুষের সম্মান বেশি, এজন্য শক্তিশালী সূর্যটাও মানুষের গোলামি করে। এরে বান্দা ভালো করে বুঝে নাও, তোমাকে এত সম্মান দিলাম, দুনিয়ার সব তোমার গোলামি করতে বাধ্য। আসমান তোমার গোলাম, জমিন তোমার গোলাম, সূর্য তোমার গোলাম, তো তুমি কার গোলাম? বলে তুমি হতে হবে আল্লাহ তাআলার গোলাম। এই ওয়াদা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আমরা করি, ইয়াকা না'বুদু, আপনার ইবাদত করি হে মালিক। কিন্তু ইবাদত করতে গিয়ে বিপদে পড়ে যাচ্ছি কেন? আমাকে শয়তান আঁকড়ায় ধরে ধোঁকা দেয়। শয়তান দুই দল, একদল জাহিরি আর একদল বাতিনি। জাহিরি শয়তান, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আল্লাহর সামনে গাদ্দারি করে চির অভিশপ্ত হয়ে গেল যেই শয়তান ইবলিস, এও আমাকে ধোঁকা দেয়, আমাকে জাহান্নামে নেওয়ার জন্য, ইবাদতের থেকে লাইনচ্যুত করার জন্য। বড় ভয়, বড় ভয়। এই জাহিরি শয়তান আর এক দল আছে বাতিনি। বাতিনি শয়তান আবার দুই দল। একটা হলো নফসু, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আমার নফস আমাকে ভেতরে ভেতরে ধোঁকা দেয়। নামাজ সব সময় পড়া লাগবে না, পড়লেও একা একা পড়, জামাতে সব সময় লাগবে না। এই হলো বাতিনি শয়তান, ধোঁকা দেনেওয়ালা নফস। আবার একদল শয়তান আছে মানুষ দল, মানুষ শয়তান। মানুষ শয়তান আবার দুই দল, একদল জাহিরি আর একদল বাতিনি। গোটা দুনিয়ার মুমিনকে জাহান্নামে নেওয়ার জন্য জাহিরি দুশমন যারা, এরা ইহুদি খ্রিস্টান বেঈমান। আর বাতিনি মানুষ শয়তান যারা হলো, এরা হলো মুনাফিক, কাফেরের থেকেও বড় মারাত্মক। চিনা যায় না, কাফেরের চিনা যায়, বাঁচার উপায় আছে, আত্মরক্ষা করা যায়। মুনাফিকের চিনা যায় না কেন? বলে স্বর্ণ আর সিটি গোল্ডের কালার তো এক। যারা ইসলাম চায় না কিন্তু জবান ইসলামের গান গায়, নাম দিছে আহমদিয়া মুসলিম জামাত,
এই সমস্ত জামাত টামাতের পেছনে পড়িস না রে বাঙালি মুসলমান। এই জামাত 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 করে করে যারা চিল্লাইতেছে এরা হলো মানুষরূপী মুনাফিক, বেঈমানের বড় দালাল। কাদিয়ানির দল, এরে নবীর উম্মতের দল। এই দেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, যারাই থাকবে কোনো বাধা নাই, আমগো কোনো বিরুদ্ধে কথাও নাই। তবে হিন্দু তুমি হিন্দুর ব্যানার লাগায় থাকো, 12 মাসে 13 পূজা করো, বাধা নাই। খ্রিস্টান তুমি তোমার ধর্মের ব্যানার লাগায় থাকো, বাধা নাই। কিন্তু ইসলামের উপরে যদি আক্রমণ করো, এই দেশের মুসলমান এক বিন্দু ছাড় দিতে রাজি হবে না। ভাইরা আমার, এখন ইবাদত করবো কার? হ্যাঁ, কিন্তু এতগুলো শয়তান যদি আমারে ধোকা দেয়, কই যাই? নামাজের মধ্যে, এই জন্য নামাজের দাঁড়াইয়াও দোকানের টেনশন, নামাজের মধ্যে দাঁড়াইয়াও আমার দুনিয়ার টেনশন। এই জন্য আল্লাহ আর একটা ওয়াদা করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই শয়তানের ধোঁকার থেকে বাঁচার জন্য আমি পারবো না, কারণ আমি দুর্বল। আপনি তো আমাকে দুর্বল করে বানাইছেন। অখলিকাল ইনসানু যায়ীফা, আমি বড় দুর্বল। এই দুর্বলতার সাথে যদি আপনি একটু শক্তি দান করেন, সাহায্য দান করেন, তো শয়তান আমার কাছেও আসতে পারবে না। ও আল্লাহ, সাহায্য করেন, সাহায্য করেন। কি মজার কথা! এইবার আল্লাহ শিখায় দেয় কি সাহায্য চাবি চাইলে এমন একটা চা, যেই এক কথায় চাবি, যেই চাওয়ার মধ্যে সব এসে যাবে। বাদশা রাস্তা দিয়া যাচ্ছে, গরিব ফকির রাস্তায় বসে ভিক্ষা করে। বাদশার চোখে পড়ে, বুড়া মিয়া তুমি ভিক্ষা করো কেন? বলে আমার এটা জীবনের পাওনাই ছিল, কিছু করার নাই। বলে আমি বাদশার সামনে যেহেতু তুমি ধরাই পড়ে গেছো, আমার কাছে এমন একটা জিনিস চাও, আমি দিয়া দিব তোমাকে, তবে এক কথায় চাইতে হবে, 2 কথায় না। মুরব্বী গরিব মানুষ হলো, কিন্তু বুদ্ধির অভাব নেই। 1 মিনিট চিন্তা করে এমন একটা শব্দ দিয়ে কথা বলবে জানো, এক কথায় আমার জিন্দেগি পাল্টায় যায়। ডাক দিয়ে কয়, বাদশা নামদার, বেয়াদবি ক্ষমা করবেন, আমি চাই আমার মেজ বউয়ের হাতে স্বর্ণের প্লেটে বিরিয়ানি খামু। আমার মেজ বউয়ের হাতে, তার মানে বউ একটা স্যার একটা। 2 নাম্বার স্বর্ণের প্লেট, মানে আমার টিনের ঘর হলে হবে না। যেই বান্দা স্বর্ণের প্লেটে খানা খাবে, সে হবে দুনিয়ার মধ্যে একজন বড় ধনী। 3 নাম্বারে বললাম বিরিয়ানি খাবো, পচা খানা না, দামি দামি খানা হবে আমার আইটেম। জীবনে ইলিশ মাছ পাই না, কিন্তু এমন একটা চাওয়া চাইলাম, আপনি দিয়ে দিলে আমার খানা শেষ হবে না। আল্লাহ কয়, বান্দা তুই আমার কাছে সাহায্য চাইছো, কি চাইতে পারো তুই তো বুঝো না, তুই দুর্বল। আমি আল্লাহ তোরে মোহাব্বত করে শিখাইয়া দিলাম। চেয়ারম্যান সাহেব আমার 20,000 টাকা লাগবে, রাস্তায় দৌড়েই যদি কলার ধরে কয়, চেয়ারম্যান সাহেব না আপনি? বলে হ্যাঁ, 20,000 টাকা দে। এটা আদব হবে নি? এলাকায় একজন পিসা হুজুর আছে, ঘাড়ের উপর একটা থাপ্পড় দিয়ে যদি কোন কি হুজুর জিকির টিকির চলে, তো এটা আদব হইল? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশ আজ ফজলে রা। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। এজন্যই তো নবী বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি, আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আল্লাহ আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাকের শিক্ষা দেওয়া ইলম আর আদব কতই না সুন্দর। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। চেয়ারম্যান কয়, বেয়াদবি করিস না, কপাল পড়বে। কথা, আমার টাকা লাগবে, সিস্টেম কি বলে দেন। কয় অ্যাপ্লিকেশন কর। কয় অ্যাপ্লিকেশন কি আমার বাপেও জানে না। কয় দরখাস্ত দে। কয় তাও জানি না।
সাদা কাগজ চিনুনি? বলে হ্যাঁ এটা চিনি। একটা কাগজ ল। কলম? বলে হ্যাঁ কলমও চিনি। এবার কলম আর কাগজ নয়, চেয়ারম্যান বরাবর লেখ। বলে লিখতেও জানি না, কলম বহু ভাঙ্গা ফেলাইলাম। তাহলে একটা কাম কর, আমার পিএস এর সাথে যোগাযোগ কর। ধরা গেল পিএস এর কাছে, পিএস দেখায় দিল, লিখে দিল এইভাবে 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 দরখাস্ত করো। এরপরে চেয়ারম্যান সাহেবের কাছে যখন চলে গেল, চেয়ারম্যান সাহেব নিয়ম অনুসারে অনুদান দিয়ে দিল। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, আমরা বুঝি না কেমনে চাইতে হয়। আল্লাহ শিখায় দেয় এমন একটা সাহায্য তুই চাবি, যেই সাহায্যটা পাইলে তোর ডান বাম সব ক্লিয়ার হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। সেটা কি? বলে সেটা হলো হেদায়েতের দৌলত। হেদায়েত, হেদায়েত এমন একটা ব্যাপক শব্দ, এমন একটা মহা দৌলতের নাম। এই হেদায়েত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের হেদায়েত। ও আল্লাহ, আপনারই ইবাদত করব, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য সাহায্য চাই। কি সাহায্য? বলে হেদায়েত চাই। হেদায়েত এমন দামি একটা শব্দ। এই হেদায়েত শব্দের অর্থ হলো অনুগ্রহের সাথে কোন ব্যক্তিকে বা কাউকে গন্তব্যে পৌঁছার রাস্তা প্রদর্শন করার নাম হেদায়েত। আর এই হেদায়েতের স্তর হলো চারটা। এক নাম্বার হেদায়েতের স্তরের নাম হেদায়েতে আম্মা, ব্যাপক হেদায়েত। আল্লাহ তাআলা সব দুনিয়ার মাখলুকাতের ব্যাপকভাবে হেদায়েত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন রব্বুনাল্লাযী, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করলাম এগুলোকে আমি আল্লাহ হেদায়েত দিলাম। শুধু মানুষ আর জিন না, যত প্রাণী আছে সবগুলোকে হেদায়েত দিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ হেদায়েত দিয়েছেন ভালো মন্দ নির্ণয় করার জন্য, বাচ্চাকে আদর করার জন্য। যে কারণে দেখা যায় আকাশের মধ্যে সকালবেলা একটা ডানা মেলে উড়ন্ত পাখি ঘুরতেছে, সারাটা দিন ডানা মেলে ঘুরে 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 নিজের পেটটা ভরিয়া বাচ্চার খানা নিয়া মা বাসায় হাজির। একটা মুরগির বাচ্চা কেমনে লালন পালন করতে হবে, ওর মাকে আল্লাহ পাক সেই হেদায়েত বুঝ দিয়ে পাঠায় দিলেন। একটা বকরির বাচ্চা দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়, আমাদের মতো ডানে বামে সহযোগিতার জন্য কেউ থাকে না। আমগত আব্বা আম্মা, মা যখন প্রসব বেদনায় কাঁদে, আম্মা জানের সহযোগিতার জন্য দাদি নানি পাশে বসে থাকেন। দুনিয়াতে আসার পরে আম্মা জান বেহুশায় জমিনে পড়ে আছেন, আমার দাদি আমার নানি আমাকে ধরে পরিচ্ছন্ন করে এরপরে আমাকে সুস্থতার সাথে লালন পালনের জিম্মাদারি নেয়। কিন্তু একটা বকরির বাচ্চা দুনিয়াতে জন্ম নেওয়ার পর মায়ের দুধ কোথায় কেউ দেখায় দিতে পারে না, ও নিজে নিজে খুঁজিয়ে নেয়, চার পায়ে দাঁড়ায় যায়। যখন দেখে মায়ের ওলানটা শক্ত, কেমনে দুধ পান করবে, দুধ আসে না, ডাক্তারের কাছেও যাইতে হয় না। আল্লাহ তাকে এমন বুঝ দিয়ে দিলেন যে মাথাটা দিয়া মায়ের ওলানে দুই তিনটা জোরে যদি আঘাত করি, দুধের ওলানটা নরম হয়ে যাবে, দুধ চলে আসবে। বাচ্চাটা দুই তিনটা আঘাত করা মাত্র ওলানটা দুর্বল হয়ে যায়। জিহ্বাটা লাগানো মাত্র বকরির বাচ্চা মায়ের দুধ পান করে পেট ভরে ফেলে। আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, এই হেদায়েত হলো ব্যাপক হেদায়েত। হেদায়েতের দ্বিতীয় স্তরের নাম আদ-দাওয়াতু ইলাদ-দ্বীন, ধর্মের দিকে আহ্বান, সত্যের পথে ডাকো। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য পথে দাওয়াত দাও। আল্লাহ তাআলা এই দাওয়াতের জন্য কিছু ব্যক্তি নির্ধারণ করেছেন, চয়ন করেছেন। এরা মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচাইয়া বাঁচাইয়া জান্নাতের পথে দাওয়াত দিবেন। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা,
আমি আল্লাহ করেছি তোমাদের জন্য তাদেরকে ইমাম, অভিভাবক। তারা আমার আদেশ নিষেধগুলো তোমাদের কাছে ব্যক্ত করে জাহান্নাম থেকে বাঁচায় দিবে। আল্লাহ তাআলা বলেন এই হেদায়েত, এটা দাওয়াতের দিকে মানুষ আসবে, এই পথ দেখানো, জান্নাতের পথ দেখানো, এর নাম হেদায়েত। আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম এরা মানুষকে দ্বীনের দিকে আহ্বান করতেন, এর সাথে আসমানি কিতাবও আছে। হেদায়েতের 3 নাম্বার স্তর হলো তৌফিক, অর্থাৎ দ্বীনের পথে চলার জন্য আমার আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব হবে না। দাউদ আলাইহিস সালাম আল্লাহর এত বড় নিয়ামত প্রাপ্ত নবী, একদিকে তিনি পেয়েছেন নবুয়ত, অপরদিকে পেয়েছেন হুকুমত। আল্লাহ বলেন দাউদ তুমি আমার শুকর আদায় করো। দাউদ আলাইহিস সালাম বলেন আল্লাহ আপনি যদি তৌফিক না দেন আমি শুকর আদায় করতে পারবো না। আল্লাহ বলেন দাউদ আমি তোমাকে শুকর আদায়ের তৌফিক দান করে দিলাম। দাউদ নবী বলেন হে মালিক এখন আমি পারবো না, বড় দুর্বল হয়ে গেলাম। কেন? ও দয়ার আল্লাহ আমার শুকরের তুলনায় আপনার তৌফিকের নিয়ামত অনেক বড়। আল্লাহ তাআলা বলেন রে দাউদ তুমি যে উপলব্ধি করতে পেরেছো তোমার শুকরের তুলনায় আমার তৌফিকের নিয়ামত বড়, এই উপলব্ধিটাকে আমি শুকর হিসাবে কবুল করে নিলাম। তৌফিক ও হেদায়েতের অন্তর্ভুক্ত, কারণ হেদায়েতের উপরে চলা, জান্নাতের পথে চলা আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব নয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম। আল্লাহ তাআলা বলেন যারা মোটামুটি দ্বীনের উপরে চলতেছে, হেদায়েতের উপরে, আমি আল্লাহ পাক আরো হেদায়েত তাদের বাড়ায় দেই। এটা আমার আলাদা একটা তৌফিক, মানে মর্যাদা বাড়াইতেছি, ক্লাস বাড়াইতেছি, নাম্বার বাড়াইতেছি। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফি তালাবি মারদাতিনা, যারা চেষ্টা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই লানুবাসসিরান্নাহুম তুরুকানা, আমি আল্লাহ অবশ্যই তাদের জন্য হেদায়েতের রাস্তা একটা না, সুবুলানা অনেক রাস্তা খুলে দেই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুহসিন যারা তাদের সাথেই থাকি। এ হলো হেদায়েতের 3য় স্তরের নাম তৌফিক। হেদায়েতের 4 নাম্বার স্তরের নাম হলো ইরশাদ ইলাল জান্নাহ, জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দেওয়া। এটা হেদায়েতের চূড়ান্ত স্তর। আল্লাহ বলেন সাইয়াহদিহিম, আমি তাদের হেদায়েত দিলাম। ওয়া ইউসলিহু বালাহুম, আমি আল্লাহ তাদেরকে গন্তব্যে পৌঁছায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন এই যে 4 স্তরের মধ্যে 4 স্তর হেদায়েতের মধ্যে প্রথম 2 প্রকার এটা বান্দার সাথে সম্পৃক্ত, আর শেষের 2টা আল্লাহর সাথে খাস। তৌফিক আর জান্নাতে পৌঁছাইয়া দেওয়া, এই 2টা জিনিস আল্লাহর সাথে খাস। আর রাস্তা দেখায়া দেওয়া, আল্লাহর মুহাব্বতের সাথে জান্নাতের পথ দেখায়া দেওয়া, এটা বান্দার মধ্যে সম্পৃক্ত। এজন্য আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী আপনি মুহাব্বত করলেই জান্নাতের দরজায় নিতে পারবেন না, কারণ আমি না চাইলে হবে না, চাইলে হবে। এটা হলো হেদায়েতের তৌফিক বা জান্নাতের দরজায় পৌঁছায়া দেওয়া। এটা আমার কাজ, আপনার কাজ না।
আপনার কাজ হলো রাস্তা দেখায় দেওয়া। আপনি মোহাব্বত করলেই কাউকে গন্তব্যে পৌঁছায় দিতে পারবেন না। আল্লাহ বলেন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন গোটা জগতের জন্য কোরআনে হাকিম হেদায়েত, এটা ব্যাপক অর্থে হেদায়েত। আল্লাহ হেদায়েতের রাস্তা খুলে দিলেন, তুমি গ্রহণ না করলে তো তোমার দোষ, আর কারো দোষ নাই। আবার বলেন হুদাল্লিল মুত্তাকিন, আমি কোরআন দিলাম মুত্তাকি যারা তাদের হেদায়েতের জন্য। তো মুত্তাকি যারা তারা তো এমনিই হেদায়েতের উপরে আছে, আবার তাদেরকে হেদায়েত কি করবে? বলে হেদায়েতের উপরে আছে, এরপরে হেদায়েতের বয়ান কেন? বলে এটা আল্লাহর সাথে খাস। হেদায়েতের উপরে আছে কিন্তু গন্তব্যে পৌঁছাইয়া দেওয়া এটা আল্লাহর দায়িত্ব। মুত্তাকি যারা হেদায়েতের উপরে চলবে এদেরকে আল্লাহর কুদরতি জিম্মায় গন্তব্যে পৌঁছাইয়া দিবেন। ভাইরা আমার, আমরা নামাজে দাঁড়ায় সাহায্য চাইলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার সঠিক পথের হেদায়াত, হেদায়াতের নেয়ামত চাইলাম। কোথায় বয়া চাইলাম? বাথরুমে? কোথায়? নামাজের মধ্যে দাঁড়ায়া। তো একটা মুমিন যখন নামাজের মধ্যে আছে সে তো হেদায়াতের উপরেই আছে, তাহলে আবার কেন হেদায়েতের সাহায্য চাইলাম? এই কথার ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন লিখেছেন, বলে যে আল্লাহ পাকের দরবারে যে নামাজে দ্বারা আবার হেদায়েতের দোয়া চাইলাম, হেদায়েতের দোয়া চাইলাম, বলে এটা হলো ও আল্লাহ হেদায়েতের সিঁড়ির মধ্যে উঠে পড়েছি, কিন্তু এই রাস্তা থেকে যেন লাইনচ্যুত হয়ে না যাই, মজবুত হয়ে যেন থাকতে পারি, কোনো শয়তানের ধোকায় যেন পড়ে না যাই, কারণ শয়তান আমারে ধোকা দেয়। হেফাজতের জিম্মা হতে হবে আপনার। আপনি যদি তৌফিক না দেন এই রাস্তার উপরে অটল থাকতে পারবো না। এই রকম অটল থাকতে পারবো না এর ঘটনা জমিনের মধ্যে বহু আছে। এর নবীর উম্মতের দল, আমি প্রায় সময় বয়ানের মধ্যে বলি, ঢাকা মালিবাগের একজন দামি মুফতি সাহেব, এত দামি মুফতি, কোরআনের হাফেজ, ঢাকার শহরে 10 বছর মসজিদে ইমামতি করেছিলেন। ইমামতি করলেন, তারাবি পড়ালেন, জুমার নামাজ পড়ালেন, বয়ান দিলেন। 10 বছর ইমামতি করার পরে কপালে তুই যে খারাপ, এত খারাপ তার কপাল। এত বড় দামি মুফতি সাহেব, কোরআনের হাফেজ, এখন তিনি কোরআনের আয়াত আর হাদিস পড়ে পড়ে বলে আল্লাহর এই অন্যায়, নবীজির এই অন্যায়। মুসলমানের জুতার বাড়ি খাওয়ার ভয়ে বান্দা ভারত গিয়ে পালাইছে, ওখানে ভয়ে বা লাইভে এসে এসে এরপরে এই কোরআন হাদিসের নাস্তিকতার বেড়াজালে বক্তব্য দিচ্ছে। এর কারণটা কি? হেদায়েতের উপরে থাকিয়াও অটল থাকতে পারে না। অটল থাকবেন কেমনে? আল্লাহ এবার কয়, এখন তুই অটল কেমনে থাকবি? এর জন্য তোর সাথী দরকার, বন্ধু দরকার। আল্লাহ বলেন তুই কেমন বন্ধু নিবে? আমি দেই, আমি দেই, এগুলো নেই। কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তুই বল আমার কাছে, আমি ওইভাবে দেই। ও আল্লাহ, আমি এমন হেদায়েতের পথ চাই, তাদের পথ যাদেরকে আপনি হেদায়েতের নেয়ামত দ্বারা ভরপুর করেছেন, তাদের পথ যাদের উপরে আপনি নেয়ামত দিয়েছেন, নেয়ামত প্রাপ্ত বান্দা। তারা কারা? ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সূরা ফাতিহার মধ্যে হেদায়েত, হেদায়েতের পথ হলো নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। তাদের পথ চাই কারা? তারা 4 দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। আল্লাহ পথ দেখায় দিলেন, এদেরকে ধরে রাখ, এরাই তো আমার নিয়ামত প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত বান্দা। এদেরকে বন্ধু বানায় যদি চলো, আমি তোমাদের বন্ধু বানায় দিলাম। এরা কেমন বন্ধু জানো? আমি আল্লাহ নিজেই বলে দিলাম, ওয়াহাসুনা উলাইকা রাফীকা। আমি যাকে সুন্দর বলি, চিন্তা কর সেটা কেমন বড় সুন্দর।
হ্যাঁ, যারা বলে ব্যক্তি মানা লাগে না, সূরা ফাতিহায় কয় মানা লাগে। আল্লাহ তাআলা এখানে কেন বললেন না সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দাদের কথা না বলিয়া কেন বললেন না আমার কোরআন হলো হেদায়েতের পথ, আমার কোরআন মান, আমার রাসূলকে মানো? নির্দিষ্ট কাউকে বলেন নাই, চার দল ব্যক্তিদের কথা বলে দিলেন। আল্লাহ বলেন না আমার পথে চলো, আল্লাহ বলেন আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে ধরে রাখো, তাদের পদাঙ্ক অনুসরণ করো। অতএব যারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি, ব্যক্তি মানি না, মূলত তারা কোরআনও মানে না, হাদিসও মানে না। ভাইরা আমার, এই লাইনের উপরে দাঁড়াইয়া মুরব্বি না থাকলে বড় বিপদ। হেদায়েতের উপরে চলতেছি কিন্তু ভয় কোন সময় জানি লাইনচ্যুত হয়ে যাই, কারণ আমার মাথার উপরে মুরব্বি নাই। আর দেখবেন এই সমাজে যারা কয় আমরা নিরপেক্ষ, এরাই ধোকায় পড়ে বেশি। আহলে হাদিস ভাইয়েরা একদিনে কয় ভাইজান আপনি তো নিরপেক্ষ, বলে হ্যাঁ ধন্যবাদ, আমার এই দুইটা বই পড়েন। তো ঠিক আছে, যেহেতু নিরপেক্ষ দাও বলি। মাইজবান্ডারের একজনে কয় আপনি নিরপেক্ষ না? কয় অবশ্যই। এই বইটা পড়েন, ফ্রি ফ্রি। চরমনে আলারা বলে ভাইজান আপনি নিরপেক্ষ ব্যক্তি, বলে হ্যাঁ ধন্যবাদ, আমার এই বইটা পড়েন ফ্রি। কয় ফ্রি, অসুবিধা কি? পড়তে থাকি, যেহেতু আমার কোনো দল নাই, কোনো মতামত নাই, আমি সবার সাথে আছি, সবার বই দাও। বাসায় গিয়া পইরা চান্দি গরম হয়ে গেছে। এক বই পইরা দেখে বুকের উপরে হাত বাঁধতে হবে, নাইলে বউ তালাক, ভেজাল। আর এক বই বইরা দেখতেছে নাভির নিচে হাত বাঁধতে হবে, না হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের থেকে খারেজ। এতদিন যাও নামাজ টামাজ টুকটাক পড়তো, এবার নামাজে দাঁড়ায় চান্দি গরম হয়ে গেছে। বই বইরা মাথা গরম, কি নাবিতে বাঁধবো নাকি মাথায় বাঁধবো, না বুকে, না হাত সাইডে দিয়ে বয়ে থাকবে। আর এর কাছে আসে কেন? জানে এর কোনো মুরব্বি নাই। কিন্তু এই চোরারা আমারে কয় না হাফিজ ভাই 13টা বই দিলাম ফ্রি, আপনি যেই খেদমত করতেছেন আমগো আহলে হাদিসের এই বইগুলো পড়েন। এক চোরায় হয় না কেন? এরা জানে আমারে বই দিলে আমি মুরব্বিরে জিজ্ঞাসা করবো, হযরত আমারে বাংলাদেশের একজন দামি ডক্টর সাহেব একটা বই দিছে, দেখেন তো পরমুনি। আমার মুরব্বি বলবে খবরদার 13 বার ইস্তেগফার পড়েন। ওরা জানে আমার মুরব্বি আছে, ওরা জানে যারা পীর মুরিদি মেনে চলে, আল্লাহওয়ালাকে মেনে চলে, ওরা জানে যারা মুরব্বি মেনে চলে ওদের ফ্রি বই দেয় না, কারণ জানে ওদের বই দিয়েও লাভ নাই, বইটা নষ্ট হয়ে যাবে, আলমিরায় ফালায় রাখবে, ওরা পড়বে না। কারণ মুরব্বির দেখাইলে বলবে এটা বাতিল দলের বই, পড়া যাবে না। সোহবতে সালে তোরা সালে কুনা, সোহবতে তালে তোরা তালে কুনা। খারাপ লাগতেছে? মুরব্বি লাগবে নি? আল্লাহকে লাগবে, আপনি টেনশন করেন কেন? এটাও তো বেয়াদবি, এটাও তো বেয়াদবি। আল্লাহ বলেন লাগবে, আপনি টেনশন কেন? লাগতেই হবে, না থাকলে বড় বিপদ। কত বড় বিপদ! বলে জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল, শত বছর আগে এত বড় আল্লাহর ওলি, সাধারণ কোন আলেম না, 30,000 হাদিসের হাফেজ। কয় হাজার আসেনি? 30,000 হাদিসের হাফেজ আসেনি বাংলাদেশে? কথা হয় না তো, এমনি আহলে হাদিস 30,000 হাদিসের হাফেজ। শুধু হাদিস মুখস্থ না, মা সানাদ ধারাবাহিকতা রক্ষা করে 30,000 হাদিসের হাফেজ। বলেন যেই বান্দা 30,000 হাদিসের হাফেজ, সে কি কোরআনের হাফেজ না? কথা বলেন না কেন? কোরআনেরও তিনি হাফেজ। ওই সময়ের মধ্যে, ওই সময় 100 বছর আগের ঘটনা, তার মুরিদ ছিল, তিনি একজন বড় পীর, তার মুরিদের সংখ্যা ছিল 40,000। মুরিদগুলো কেমন গাঞ্জাখোর আমগো মতো? হ্যাঁ,
সিলেটে বয়ান করতে গেলে মনে টান দেয় যে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে যাই। বয়ান শেষ করে রাত্রে ঢুকলাম, এত বড় আল্লাহওয়ালার দরবারে ঢুকেই যখন সূরা কেরাত শুরু করলাম, চোখ দুইটা বন্ধ, ফট কইরা পেছন দিক দিয়ে গাঞ্জা করে একটা হুজুর এমনি দাঁড়ায় না, এমনি টেনশনে পড়ে গেলাম। কোরআন হাদিস পড়লাম আমরা, আর কবর জিয়ারতের নিয়ম শিখায় বেয়াদব গাঞ্জাখোর। কেমন ফিডা দরকার, কত বড় বদমাশ! এরে নবীর উম্মতের দল, কি হাসেন কেন? সমস্যা? ওই কিছু কইলে আবার মিডিয়াওয়ালারা তো বুঝেন না। তবে হেদায়েত যে আল্লাহ কবে দিবে, আল্লাহ সবাইকে মাফ করে। পুরো বয়ান ছাইড়া দেয়। সমস্যা কি? আয়াত পড়ছি সূরা ফাতিহা, এর থেকে একটা কথা তুমি ধরে যে হেদায়েতের সঠিক তথ্যবহুল আলোচনা বাস দিয়ে দাও, পুরা বয়ান ছাড়ো। তোমার তো এখান থেকে 3 মিনিটের বয়ান দিয়া এই আলেমের ইজ্জত নষ্ট করে তোমার কি লাভ? একটা মানুষ একটা মন্তব্য করলে গোটা আমার না উলামাদের উপরেই দোষটা চাপায় যায়। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, আর একটু সামনে আগাবো? কষ্ট হচ্ছে না তো? থাকবেন নাকি আগেই যাবেন? দেখি তো কারা কারা থাকবেন না। সবার হুঁশ আছে বোঝা যায়। আল্লাহ সবাইকে কবুল করে। ভাইরা আমার, 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর। কেমন মুরিদ, কেমন মুরিদ! এটা বললেও তো ওজন বড়। একজন মুরিদ হলেন জগৎ বিখ্যাত কুতুবুল আলম জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। এবার বুঝেন মুরিদ গুলো কেমন সাইজের। একজন মুরিদ শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি, এত বড় আল্লাহওয়ালা, তাদের এক একজনের ইতিহাস বলতে গেলে রাত পার হয়ে যাবে। জুনায়েদ বাগদাদীর ইতিহাস মানুষের জীবনের পরিবর্তন করার মতো ইতিহাস। শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস মানুষের জিন্দেগিটাকে পাল্টায় দেওয়ার মতো ইতিহাস। এদের পীরের নাম আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি। 30,000 হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ, 40,000 মুরিদের পীর। কত বড় একজন ওলিয়ে কামেল। সব মুরিদের একটা অংশ নিয়ে সফরে রওনা হয়ে গেলেন। মুরব্বি না থাকলে হেদায়েতের উপরে থাকিয়াও লাঞ্ছিত হয়ে যাওয়ার বড় ভয় লাগে। এই ঢাকার মধ্যে কত মাদ্রাসায় যে বুখারী শরীফ পড়াইলেন, বয়ানে বসলে কথায় কথায় বুখারীর হাদিস নাম্বার, পৃষ্ঠা নাম্বার, খণ্ড নাম্বার, আয়াত নাম্বার। এত বড় একজন আলেম সিলেটের জমিনে বয়ান করতে গিয়ে বলে শাহজালাল বড় গাঞ্জার মাজার, শাহজালাল খারাপ, খাজা মাইনুদ্দিন খারাপ। এই কথা বলতে না বলতেই জনগণের জুতার মিছিল শুরু হয়ে গেল। মানব জমিনের খবর, বান্দা কোন রকম স্বাস্থ্যটা নিয়ে সুস্থতার সাথে ঢাকায় ফিরলো। বর্তমানে এত বড় একজন আলেম জেলখানার মেহমান। ভাইরা আমার, খাজা মঈনুদ্দিনকে গালি দেয়, যারা ইমামে আজম আবু হানিফাকে গালি দিয়া বলে মুশরিক। আছে না নাই? বড় কঠিন ব্যাপার। যেই বান্দা ইমাম আবু হানিফাকে গালি দেয়, ওই বান্দার সামনে আদবের বয়ান করে কোনো সার্থকতা নাই। অথচ ইমামে আজমের আলোচনা সারা রাত করলেও শেষ হবে না। কত বড় একজন ইমাম। হাদিসের মধ্যে আছে নাভির নিচে হাত বাঁধো, বুকের উপরে হাত বাঁধো। একজন ইমাম হাতের হাদিসটা নিয়ে হাতের উপরে হাত বাঁধা শুরু করলেন, আমল শুরু করলেন। আর একজন ইমাম
বুকের উপরে হাত বাঁধার হাদিসের উপরে আমল শুরু করলেন। কিন্তু ইমামে আজম বিশাল ভাবে গবেষণা করলেন, একটু দেখানি যায় দোনো হাদিসের উপরে আমলটা করা যায়। চিন্তা ভাবনা করে গবেষণা করে করে সমাধান বের করলেন। একই ঘরের মধ্যে আমার আব্বা, আমার আম্মা, আমার বোন, আমার ভাই, আমার স্ত্রী, আমি। ইমামে আজম বললেন দোনো হাদিসের আমল করো। স্ত্রী, বোনেরা, মায়েরা বুকের উপরে হাত বাঁধবে, আর আব্বা জান, আমার ভাইয়েরা, আমরা হাত বাঁধবো নাভির নিচে। একই ঘরের মধ্যে রসুলের দোনো হাদিসের আমল চলতে থাকবে। এর নাম ইমামে আজম আবু হানিফা। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতনে মুস্তফা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের নাম নুমান ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি। একদিন রাতের বেলা স্ত্রীর সাথে তর্ক বিতর্ক লেগে কথা বন্ধ করে দিছে। ইমাম হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি স্ত্রীকে বলে, কথা কেন বলো না? স্ত্রী রাগ করে কথা বন্ধ করে দেওয়ার পরে ইমাম হাম্মাদ বলতেছেন, আমি একটা টাইম তোমাকে বেঁধে দিলাম, সুবহ সাদেক, এর আগে যদি তুমি আমার সাথে কথা না কও তাহলে তুমি তালাক। তালাক দেওয়ার মাকসাদ না, কথা নেওয়ার মাকসাদে বললেন। স্ত্রী এমন মজবুত হয়ে গেলেন, সুবহ সাদেক হইয়া যাইবে, তালাক হয়ে যাবে, মোল্লার ঘরার করুন না। ইমাম হাম্মাদ মাথা গরম হয়ে গেল, হায় হায়, স্ত্রী কথা না বললে আমার কি উপায়? চিন্তায় বিভোর। হঠাৎ করে ব্রেনের মধ্যে খেয়াল আসলো, আমার একজন বিচক্ষণ ছাত্র ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত, ওর কাছে গেলে একটু সমাধান পাওয়ার আশা আছে। চলে গেলেন রাতের গভীরে ছাত্র ইমামে আজমের দরবারে। দরজায় গিয়ে নক করলেন। ইমামে আজম আবু হানিফা ঘুমায় না। কে আপনি? বলে, আমি তোমার ওস্তাদ ইমাম হাম্মাদ। এত রাত্রে কেন আসছেন? বলে, ভেজালে না পড়লে কি আইছি। কি সমস্যা? বলে, স্ত্রীর সাথে তর্ক বিতর্কে এই হালাত, এখন কেমন কি করব? ইমাম আবু হানিফা বলেন, হযরত যদি একটু দিল খুলে দোয়া করেন, আপনি বাড়ি গিয়ে আমার কথা মতো নাক টেনে ঘুমাবেন। এতক্ষণ তো স্ত্রী কেন কথা কয় না, টেনশন, এখন আপনি কথা বলবেন না, বাড়িতে গিয়ে আরামে ঘুমাবেন, চোখ বন্ধ খুলবেন না। ইনশাআল্লাহ যদি দোয়া করেন আমি সমাধান নিয়ে সময় মতো বাড়ি চলে আসবো। ইমাম হাম্মাদ আশ্বস্ত হইয়া রওনা হয়ে গেলেন। বাড়ি গিয়া ছাত্রর কথা মতো বিছানায় চুপচাপ শুয়ে আছেন। ঘুমানের কি ঘুম হয় নাকি? মাথা গরম। আবার ফাঁকে দিয়ে স্ত্রী গেল নাকি? ফাঁকে ফাঁকে তাকায়, আবু হানিফার খবর নাই। হঠাৎ করে শুনে ফজরের আজানের ধ্বনি। বাড়ির দরওয়াজায় মসজিদের মধ্যে আজানের আওয়াজ শুনতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ম্যাডাম কয়, ওই হুজুর, কাম কিন্তু শেষ, গেলাম, শেষ বিদায়ের সালাম, বিদায় নিলাম রে হুজুর, বহুদিন ঘর করেছি, কম জ্বালা জ্বলি নাই, আর কম জ্বালান জ্বালাই নাই, বিদায় নিলাম। দোয়া রইল, দোয়া রইল, দোয়া রইল। দরজা খুইলা যখন বের হইল, তাকায় দেখে ইমাম আজম আবু হানিফা দরজার সামনে হাজির। আম্মা জান, কোথায় যান? বলে, তুমি? বলে, আমি তো আবু হানিফা, আমি তো সেই নুমান ইবনে সাবিত। কই যান আম্মা? বলে, দুঃখের কথা কি বলবো, তোমার হুজুর যে কাম গড়াইছে, আর কথা নাই, চলতেছে। কি হয়েছে? বলে, টাইম বেঁধে দিয়েছিল সুবহ সাদিক পর্যন্ত, কথা বললে না বললে তালাক। তাহলে সময় পেরিয়ে গেল, আমি এখন বিদায় নিচ্ছি, তালাক হয়ে গেল। আম্মা যান, একটু টাইমের দিকে তাকায় দেখবেন কতটা বাজলো। টাইমের দিকে তাকায় দেখে এখনো সুবহ সাদিক হইতে লম্বা টাইম বাকি আছে। বলে, হায় হায়, আজান দিল যে।
ইমামে আজম বলেন, আম্মা জান, এটা ফজরের সুবহ সাদিকের আজান না, এই আজান দিয়েছে আপনার তালাক ঠেকানোর জন্য আজান। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা, আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তফা। এমন ব্যক্তি আবু হানিফাকে যদি কেউ বলে মুশরিক, আমরা মোহাব্বতে বলবো আপনি আহলে বাতিল। আহলে হক না বাতিল? আর বেশি কিছু বলবো না। এরে নবীর উম্মতের দল, ওই আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল মুরিদের কাফেলা নিয়ে সফরে রওনা। হেঁটে হেঁটে এমন একটা পাড়ায় গিয়ে দাঁড়ালেন, খ্রিস্টানদের গির্জা। গির্জার দরওয়াজার গেটের সামনে দাঁড়াইয়া আবু আব্দুল্লাহ আন্দলুসি কি যেন ভাবলেন। এরপরে ওখান থেকে চললেন, আরেকটু সামনে গিয়া একটা গ্রাম এলাকায় গিয়া তাকায় দেখেন এলাকার সুন্দরী মেয়েরা পানির কূপ থেকে পানি নিয়ে ঘরে যায়। আবু আব্দুল্লাহ এক নজরে মেয়েদের দিয়ে তাকাইলেন। একটা নজর দিয়ে তো তাকাইছেন, নজর আর ঘুরায় না। শিবলি রাহমাতুল্লাহ নাই বলেন, আমরা শায়েখের জিজ্ঞাসা করলাম, হযরত চলেন। হযরত আমাদের দিকে না তাকাইয়া ওই মেয়েদের দিকে তাকায় থাকলেন আর হাতের ইশারায় বললেন, তোমরা যাও, আমি যাব না। কেন যাবেন না? আমাদের এত বড় একজন শায়েখ, 30,000 হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ, 40,000 বড় বড় মুরিদের পীর, তিনি বলতেছে যাও। আমি ওই খ্রিস্টান মেয়েটাকে বিয়া না করে যাব না। আমাদের কেমন যেন আসমান ভেঙে মাথায় পড়লো, কান্নার আওয়াজ। কান্না করে 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 বেউসের মতো, কিন্তু তার চোখে পানি আসে না, দিলটাও নরম হয় না। নিরুপায় হইয়া আমরা ইরাকের খানেকায় রওনা হয়ে গেলাম, চলে গেলাম কান্না করে করে। এদিকের ঘটনা কি হলো? বলে আবু আব্দুল্লাহ চলে গেলেন খ্রিস্টান মেয়েটার বাড়ি যাইয়া খ্রিস্টান মেয়েটার বাবারে বলে, তোমার মেয়েটারে বিয়া করতে চাই। খ্রিস্টান বলে, এই মোল্লা, যদি বিয়া করতে চাও 1 নাম্বার শর্ত, 1 বছর জঙ্গলে শুকরের রাখাল হয়ে কাজ করতে হবে। 2 নাম্বার শর্ত, মদিনার পোশাক ফালায় দাও, আমাদের খ্রিস্টানদের পোশাক ক্যাপ মাথায় লাগাও, মানতে পারলে দিব। বলে মেনে নিলাম। আল্লাহর ওলি, 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ। এই কথাটা বলার উদ্দেশ্য, অহংকারী করা যাবে না। হেদায়েতের উপরে চলতেছি তার মানে যে আমি জান্নাত পেয়ে গেছি, ব্যাপারটা এমন না। আল্লাহ এই সমস্ত ঘটনা দিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদের সতর্ক করতেছেন। আমি বড় বক্তা, বড় বক্তা, বড় বক্তা, বড় আল্লামা, বড় মুফতি সাহেব, বড় মুহাদ্দিস সাহেব, বড় বড় দাবি করার কোনো সুযোগ নাই। আমার নবীর শিখানো দোয়াটাই আমাদের সবক হলো, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ভাইরা আমার, সামনে আগাবো। আল্লাহর ওলি শর্ত মেনে নিয়ে মদিনার পোশাক ফালাইয়া খ্রিস্টানদের পোশাক নিলেন, জঙ্গলায় চলে গেলেন, শুকরের রাখাল হয়ে গেলেন। দীর্ঘ কয়েক মাস অতিবাহিত হওয়ার পর শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা আবার আমাদের শায়েখের আনার জন্য রওনা। এলাকায় আইসা দেখি খবর নাই, কেউ চিনে না। খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে আমরা গেলাম, গিয়ে দেখি একটা ক্যাপ মাথায় দেওয়া, হাতের লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে আছে। সামনে শত শত শুকরেরা জঙ্গলের মধ্যে বিচরণ করতেছে। আমরা পায়ে পড়ে আবার বললাম, হযরত চলেন। ইরাকের খানেকা এতিমের মতো কান্নার আওয়াজ। শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের কান্নায় যেন গাছের পাতাও পানি ঝরতেছে, এমনকি শুকরের চোখেও পানি ঝরতেছে, কিন্তু আমাদের শায়েখের চোখে পানি আসতেছে না, দুর্বল হয়ে আছে। আমরা এইবারও নিরুপায় হইয়া ইরাকের পথে যখন রওনা হতে চললাম, হাঁটতেছি আর কাঁদতেছি আর আল্লাহর দরবারে বলতেছি, ও দয়ার মালিক,
মেহেরবানি করে আমাদের হযরতের হেদায়েতের পথে ফিরাইয়া দেন। কেমন তাদের আদর্শ! আর আমরা একটু তিল পাইলে ওস্তাদ নাকি আমার পীর সাহেব নাকি আমার মহব্বতের হুজুর, আমার ইমাম সাহেব চিন্তা করি না, একটু তিল পাইলে মুসলমান তাল বানাইতে দেরি করি না। এই হলো স্বভাব। বয়ান থেকে উপদেশ নিতে হবে, এত বিশাল অন্যায়। এরপর তারা কাঁদতেছেন 24 ঘন্টা আল্লাহর কাছে, হেদায়েত দাও। আর আমরা তিলকে তাল বানাইয়া সমালোচনার ঝুরি বানাই। 1.5 কেজি বাদাম শেষ এক হুজুরের সমালোচনায়, 3 কেজি চানাচুর শেষ। ঘড়ির দিকে তাকাইয়ে দেখে ফজরের নামাজের সালাম ফিরাইছে, গীবত চলতেছে। আছে না নাই? কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস পরবর্তী যারা তাদের জন্য বড় উপদেশ। শিবলি বলেন, আমরা কান্না করে 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 বুকটা ভাসাইয়া রাস্তায় হাঁটি, ইরাকের খানেকার দিকে যাই। হঠাৎ করে তাকাইয়া দেখি ওই রাস্তার অনেক দূর সামুদ্রিক থেকে রাস্তার পার্শ্বে পানির কূপ। ওই পানির কূপ থেকে গোসল করে আমাদের শায়েখ উঠতেছেন আর কালেমায়ে শাহাদাতের আওয়াজ দিতেছেন আর বলে, শিবলি তাড়াতাড়ি, আমারে বস্ত্র নাই, কাপড় নাই, আমারে তাড়াতাড়ি কাপড় দাও। আমরা দৌড়াইয়া কাপড় দিয়ে তারে আবৃত করে নিলাম। এরপরে কান্না মাখা অবস্থায় তারে ইরাকের খানেকায় চলে গেলাম। আর খ্রিস্টান মেয়ে বিয়ে করা হলো না। আল্লাহ হেদায়েতের দরজায় পৌঁছে দিলেন। ইরাকের খানেকায় আমাদের শায়েখরে নিয়ে স্বাভাবিক হালাতে কিছু প্রশ্ন করলাম, শায়েখ এই হালাত কেন হলো আপনার জানা আছে কিনা? বলে হ্যাঁ। কি হয়েছিল? বলে, আমি যে যাওয়ার পথে খ্রিস্টানদের গির্জার সামনে দাঁড়াইয়া আমি একটু অহংকার ভরে বলেছিলাম, তোরা সবাই জাহান্নামী, আমি জান্নাতি, আমার মতো ভালো আর কেউ নাই। এই যে একটু অহংকার ভাব নিয়েছিলাম, এই হঠাৎ করে তাকায় দেখলাম আমার কলবের থেকে একটা নূরের আলো বের হয়ে গেল। আমার কলব থেকে নূরের আলোটা বের হয়ে গেল। এরপরে কি হয়েছে আর বলতে পারি না। শিবলি বলেন, আমরা প্রশ্ন করলাম, হযরত আপনি কোরআনের হাফেজ? বলে হ্যাঁ। ওই সময় কতটা আয়াত আপনার স্মরণ ছিল? বলে একটা আয়াত আমার মনে ছিল না, তবে একটা আয়াত আমার মনে পড়ে, যেটা ছিল, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আপনি তো 30,000 হাদিসের হাফেজ? বলে হ্যাঁ। আলহামদুলিল্লাহ। বলে ওই সময়ের কি হালাত? বলে একটা হাদিসও মুখস্থ নাই, তবে একটা হাদিসের অংশ আমার যতটুকু মনে পড়ে এইটাই ছিল, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলি আগের মতো খানেকায় দ্বীনের খেদমত শুরু করলেন। ওই মেয়েটার কি হালাত বলবো? ওই মেয়েটা ঘুমের ঘরে স্বপ্ন দেখে আবু আব্দুল্লাহর সুন্দর চেহারা। স্বপ্ন দেখা দেখা মেয়েটা পাগল হয়ে গেল, কই পাই কই পাই। কয়েকবার দেখার পরে ঘুমের ঘরে ঠিকানা চাইলো, পাইলো। ফোরাত নদীর কিনারায় গিয়া দাঁড়াও, ওখানে গিয়া তার নাম বললে লোক পাইবা, পরিচয় আসবে। মেয়েটা বাবার বাড়িঘর ছেড়ে চলে গেল ফোরাত নদীর তীরে। এরপরে খবর পাওয়ার পর শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের খানকার পার্শ্বে হযরতের কাছে একটা রুম দেওয়া হলো। এরপরে হযরত পর্দা রক্ষা করে তারে মুসলমান বানায় দিলেন। মুসলমান বানানোর পর কিছু ওজিফা দিলেন পালন করার জন্য। কিছুক্ষণ কয়েকদিনের মধ্যে ওই মেয়েটা অসুস্থ হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল, বিবাহ আর হলো না। এরপরে আমাদের শায়েখ আবু আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। এক পর্যায়ে তিনিও জমিন থেকে বিদায় নিয়ে গেলেন। শিবলি বলেন, আমাদের হযরতের ইন্তেকালের কয়েক মাস পর আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমাদের হযরত আবু আব্দুল্লাহ উন্দুলুসি আর ওই খ্রিস্টান মেয়ে নবমুসলিমটা জান্নাতের মধ্যে দুজন বিচরণ করতেছে। এরে নবীর উম্মতের দল,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন একটা পথ যেই পথের হেদায়েত পেলে আমি সহসায় জান্নাতে যেতে পারবো, এর নাম সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম, সিরাতের অর্থ রাস্তা, সাবিলের অর্থ হলো রাস্তা। সাবিল মানেও রাস্তা, সিরাত মানেও রাস্তা। তবে সিরাত একটা বিশেষ রাস্তার নাম, আর সাবিল মানে ব্যাপক রাস্তা, সব রাস্তাকে বলে সাবিল। আর সিরাত এমন একটা রাস্তা, ইমাম ইবনুল কাইয়্যিম তিনি বলেন সিরাত এমন রাস্তাকে বলে যার মধ্যে 5টা জিনিস পাওয়া যাবে। 1 নম্বরে পাওয়া যাবে মুস্তাকিম, সোজা। সোজা রাস্তা হবে সিরাত, সোজা হতে হবে, এবং ওই রাস্তা হবে প্রশস্ত। এরপর ওই রাস্তা হবে অনেক নিকটে, এবং ওই রাস্তাটা হবে গন্তব্যে পৌঁছায় দেওয়ার মতো। 5 নাম্বার, ওটা এমন একটা রাস্তা যার বিকল্প আর কোনো রাস্তা থাকবে না, এর নাম সিরাত। এজন্যই আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন মূলত সিরাতুল মুস্তাকিম হলো ইসলামের পথ, কারণ ইসলামের পথটাই হলো অনেক সোজা পথ, অনেক সহজ, জান্নাতে যাওয়া সহজ এবং গন্তব্যে পৌঁছায় দিবে ইসলাম। এর নবীর উম্মতের দল, এবং এটা খুব নিকটবর্তী পথ। কেউ কেউ বলেছেন এই সিরাতুল মুস্তাকিম হলো কোরআনের পথ, কেউ বলেছেন সিরাতুল মুস্তাকিম হলো মধ্যম পথ। বারো না কমতিও নাই, বাড়াবাড়িও নাই। আজকে আমাদের সমাজে ইসলাম নিয়ে, এই পথ নিয়ে মধ্যম পন্থা অবলম্বনকারীর লোক কম, আর যারা মধ্যম পন্থায় চলবে এরা হলো সাহাবায়ে কেরাম, আদিল ইতিদালের উপরে চলেছেন। এরে নবীর উম্মত, তারা বাড়ায় নাই কমায় নাই। আজকে ইসলাম নিয়ে একদল বাড়ায় আর কমায়, কমাইয়া হয় বেদিনের কাতারে যায়, আর বাড়াইতে বাড়াইতে বেদাতির কাতারে যায়। আর যারা মাঝখানে থাকে, বাড়ায় না কমায় না, এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। একদল বলে নবী নিষ্পাপ, শুধু তাই না, একদল বলে নবী নিষ্পাপ না। এই কথা কমাইতে গিয়ে তারা হলো বেঈমান। আর একদল বলে শুধু নবী নিষ্পাপ না, আমগো পীর বাবায় নিষ্পাপ। এরা বাড়াইতে গিয়ে বেদাতি। আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যম পথে আছে, এরা বলতেছে নবী নিষ্পাপ, আম্বিয়া কেরাম নিষ্পাপ, আর কেউ নিষ্পাপ না। বাড়ায়ও নাই কমায়ও নাই, মধ্যম পথে যারা আছেন তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এরে নবীর উম্মতের দল। আজকে আমার নবীকে নিষ্পাপ মনে করে না এরকম বেঈমান জমিনে আছে না নাই? শুরুতেও ইঙ্গিত করেছি, এখনো করি। ওই যে কাদিয়ানির দল, আমরা তো স্লোগান দিচ্ছি কাদিয়ানি কাফের কাফের বলে। ও ভাইজান, বাঁচতে হইলে উপায় নাই। আজকে কি বলবো দুঃখের কথা, তাদের উৎপাদিত পণ্য আজকে মসজিদের সামনেও দেখা যায়, নামাজি বান্দা দাঁড়ানো, আর তাদের ওই কোম্পানির ছোটরা নামাজির সামনে দাঁড় করানো প্লাস্টিকের। আছে না নাই? এবার চিন্তা করেন কই ঢুকছে। আমরা তো চিন্তাও করি না এগুলো। বাথরুমে গিয়া দেখি কাদিয়ানি বয়া রইছে নাই? কি কি? হ্যাঁ, বদনা, বালতি, ব্রাশ, আরো কত কিছু, জায়গায় 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 জায়গায়। অতএব প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, কোন দলীয় দাবি না, কোন রাজনৈতিক দাবি না, ইমানের দাবিতে। ইমানের দাবি। আমাদের ওলামায়ে হযরত মুরব্বীরা ডাক দিলে আমরা তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। সরকার বাহাদুরকে দোয়াও করতে হবে, ও আল্লাহ, ওলামায়ে কেরামের ইজ্জত রক্ষার্থে চ্যালেঞ্জের মোকাবেলায় সরকার বাহাদুর কিন্তু কামিয়াব হয়েছেন ওলামাদের ইজ্জত রক্ষার জন্য। আমরা যদি সবাই একত্রিত হইয়া ইমানের দাবির আওয়াজ দেই, ইনশাআল্লাহ সরকার এই দাবিও পূরণ করতে সক্ষম হবে। আল্লাহ সবাইকে কবুল করেন। আরো জোরে বলেন। লম্বা চওড়া কথার ইতি টেনে দিলাম। দোয়া চাই আগামী শুক্রবারের মাহফিল
মাতুয়াইল মাদ্রাসায় যাবেন তো ইনশাআল্লাহ? এই নেক কাজের নিয়ত করতেও টেনশন করেন, কয় টাকা ভাড়া লাগবে যাইতে? নাই তো হেঁটে হেঁটে যাবেন, কোনো টেনশন নাই, যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। আমাদের আজকের মধ্যমণি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের স্বনামধন্য সেক্রেটারি দামাত বারাকাতুহুম হযরত মুফতি সাহেব হুজুর দোয়া করবেন।